শিউরি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা পঞ্চায়েতের গাংটি বৈদ্যপাড়ায় ব্লক সভাপতির নির্দেশে ২১শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে ওই গ্রামের মহিলারা বর্তমান অঞ্চল সভাপতি তথা অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদির নামে অভিযোগ জানালেন। গ্রামের গৃহবধূরা ব্লক সভাপতি নুরুল ইসলামের কাছে তাদের দাবি, গত 2 মাস ধরে পানীয় জলের পাম্প খুলে নিয়ে চলে গেছে বলরাম বাগদির লোকজন তার নির্দেশে। কারণ আমরা আপনাকে সমর্থন করি, আপনার পাশে আছি বলে। সরাসরি বললাম, বাগদি বলে দিয়েছে জল বন্ধ করে দেব। সেই কারণেই দুটি ছোট যে ট্যাঙ্কি করে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত থেকে, সেই গ্রামের ট্যাঙ্কির জল তোলা পাম্প দুটি খুলে নিয়ে চলে যায়। জল সংকট, এখন গ্রামের মানুষ দূর থেকে আনতে হচ্ছে পানীয় জল এবং ঘরের কাজের জন্য। ইচ্ছাকৃতভাবে ভালো মোটরগুলো খুলে নিয়ে চলে গেছে। আমরা ব্লক সভাপতি নুরুল ইসলামকে সমর্থন করি, তাই কারণ যিনি অঞ্চল সভাপতি আছেন তিনি দুর্নীতিগ্রস্ত মানুষদের অনেক টাকা পয়সা নিয়েছেন বাড়ি করে দেওয়ার নাম করে, এখনো পর্যন্ত ধোঁয়াশায় রেখে দিয়েছেন। বিভিন্ন অভিযোগ তুলে শিউরি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের কাছে দরবার করলেন সেই গ্রামের গৃহবধূরা। পূর্ণ আশ্বাস দিলেন পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার ব্লক সভাপতি। তবে এই বিষয়ে বর্তমান অঞ্চল সভাপতি বলরাম বাগদি জানান, এই অভিযোগ মিথ্যে। কারণ যে কন্ডাক্টর ওই ট্যাঙ্কার দুটো করেছিল, সেই মোটর দুটো খারাপ হয়ে যায় এবং ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে মোটরের, সেই কারণে মেরামতি করার জন্য পাম্পটিকে ঠিক করতে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। যারা অভিযোগ করেছেন মিথ্যে অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে গত বিধানসভা থেকে লোকসভা পঞ্চায়েত নির্বাচন এই গ্রামের লিড হতো না। বর্তমান ব্লক সভাপতি যাদেরকে নিয়ে এই এলাকায় দল পরিচালনা করেছিলেন, তারা কিছু পূর্বে বিজেপি, সিপিএম, কংগ্রেস করেছিলেন এবং তৃণমূলকে হারানোর চেষ্টা করেছেন। তাই আবারও প্রমাণ হয়ে যাবে বিধানসভা নির্বাচনে ব্যাপক লিড হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কি কারণে মনে ওরা তুলে রেখে দিয়েছে, জল দিবে না বলে তুলে রেখে দিয়েছে ওই মোটরটা। কেন কেন তো কি করে জানবে, জল দিবে না বলে তুলে রেখেছে। কেন এরকম হঠাৎ কেন? হঠাৎ ওদের কি মতলব সেটা তো বলতে পারবো না। কতদিন থেকে বন্ধ? মাস দেড় থেকে। আপনারা জল কোথা থেকে নিয়ে আসছেন? এই কল লাইনে থেকে জল নিয়ে আসছি। কতদিন গ্রাম আছে এই জল সংরক্ষণ আপনি? এই মাস 3-2 থেকে হচ্ছে এরকম। কতগুলো গ্রাম আপনারা কি এখানে আপনারা কি নুরুল ইসলামের জল করছেন বলে কি এরকম বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ ওরকমই বটে, না ছাড়া বন্ধ করবে কেন? হ্যাঁ কি মতন বটে? ওই নুরুল্লাহ দল করছি বলে, ওটা দলে রয়েছে বলে জল বন্ধ করে দিয়েছে মনে হয়। কাদের দলে ছিলেন? কাদের দলে ছিলাম? বলরামের নিতে ছিলাম না বলে জল দিচ্ছে না মনে হয়। এইটা তৈরি কে করেছে? এই গ্রাম পঞ্চায়েত থেকে করেছে। পঞ্চায়েত থেকে করেছে? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ফুলন বৈদ্য। জল দিয়েছিল তখন, জল চলছিল, সব ঠিক ছিল তখন। নিয়ে কিছুদিন হলো মোটর উঠে রেখে দিয়েছে, আর জলই পাওয়া যায় না। কেন এই ব্যানটা দু তরফি হয়ে আছে ওই জন্য। এই দুদিকে 2-3 মল্লি কাটে, কিন্তু দু তরফি হয়ে আছে ওই জন্য জল দেয় না। আপনারা কাদের দল করেন? আমরা তৃণমূলই করি। নুরুল। হ্যাঁ ওরা বলরাম। সেই কারণে কি জল বন্ধ? হ্যাঁ ওই কারণেই বন্ধ। হ্যাঁ এক মাস হয়ে গেল। কি বলছে জল দেবে না, তো জায়গাতে মোটর বসেছে তার জন্য। কে বসে? কারা বসেছিল এটা? এটা সবারই পাড়া। পঞ্চায়েত থেকে কত ওরা উঠিয়ে নিল কেন? টাকা দিয়ে বসা করেছে, সব চাঁদা হয়েছে গোটা গ্রামে। উঠিয়ে নিল কেন? উঠিয়ে নিয়েছে, এবারটা কি করে জানবো? জল আনছি, ওই দুটো কল আছে ওই পাড়াতে, ওই দূরে আনছি না, নদী লাই দূরে থেকে আনছি, দূরে কল আছে। খুশি 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 অভিযোগ করলাম যে পানীয় জলের কষ্ট। হ্যাঁ কি অসুবিধা হচ্ছে? এই যে আধার কার্ড পয়সা পাতি তুললো, যে চাঁদা করে যে কলটা বসাবো নি, হলেও না কিছু না। আবার জলের লেগে বলতে যাচ্ছি তো বলছে জল দেবো না আমার জায়গাতে। কোন ওই যে যারা নেতা হয়েছে বলরামের ছেলেদার, এই টাকা ওর যে নেতাগুলো চলছিল রাস্তাঘাটে পকেটে ভরা আছে, তারাই টাকা তুলে বেড়ায়। কার নেতা? বলরামের। হ্যাঁ কি বলছে এখন? এখন বলছে পানীয় জল পাওয়া যাবে না, নদী থেকে কুড়ে আনতে হবে।
তা আপনারা কাকে জানালেন? আমরা এখন কাকুকে জানাইছি, এবারে কাকু মানে কি বলছে? ব্লক সভাপতি? হ্যাঁ, হ্যাঁ, কি বললেন উনি? উনি বললো তাহলে ব্যবস্থা কিছু করা যাবে। পানীয় জলে কতটা কি সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বলুন আপনি। কি অসুবিধা হচ্ছে পানীয় জলে? জলই তো নাই, ওখানে একটা ট্যাঙ্কি ছিল, ওখানে ট্যাঙ্কি তো তুলে নিল, বলছে পয়সা লাগবে, তাহলে তোমরা ঘর ঘরই পয়সা দিয়ে বসাবো কল, তাহলে এখানে বাড়িতেই করে নিতে পারি। ওই 40,000 টাকা তো নিয়েছেই, টাকা পয়সা নিয়েছেই, আবার তাহলে জায়গা ইয়ে করছে, তাহলে যদি আমরা যদি সবই দিয়ে যাব, তাহলে আমরা বলছে বিক্ষোভ করছো। কল হয়নি? না না, কবে উঠে নিয়েছে ওই নিয়ে আসছি নদী থেকে ঘুরে। কি চাইছেন এখন? এখন কল চাইছি, টাইম কল ও ভেঙে দিয়ে চলে গেছে, তা সেটাও ঠিক হচ্ছে না। কত টাকা দিয়েছেন? ওকে দিয়েছি 40,000 টাকা। বলরামকে বাগদি বলরাম কুমার, বলরাম সভাপতি না কে ছিল উনি? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, টাকাটা আমি নিজে কিনবো করে আমি দিয়েছি, আমারই জায়গা দখলেরই, আমারই সব কিছু। তো আবার মেরে ধরে বলছে যে লুবো, তাইলে বলি ভয়ে আমাকে দিতে হবে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সনকা বেদে। কোন গ্রাম বাড়ি? এই গাংঠে মুনসাতলা বাপের বাড়ি আর উপরপাড়া শ্বশুর বাড়ি। কি বলে ভয় দেখান? জলের কষ্ট। হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? এই যে আধার কার্ড পয়সা পাতি তুললো, যে চাঁদা করে যে কলটা বসাবো নিয়ে হলো না, কিছু না, আবার জলে লেগে বলতে যাচ্ছি তো বলছে জল দেবো না আমার জায়গাতে কল। কে? ওই যে যারা নিতা হয়েছে বলরামের ছেলেদার। কেন? এই টাকা ওর যে নেতাগুলা চলছিল রাস্তাঘাটে পকেটে ভরা আছে, তারাই টাকা তুলে তুলে বেড়ায়। কার নেতা? ওই বলরামের। হ্যাঁ, কি বলছে এখন? এখন বলছে পানীয় জল পাওয়া যাবে না, নদী থেকে কুড়ে আনতে হবে। তা আপনারা কাকে জানালেন? আমরা এখন কাকুকে জানাইছি, এবারে কাকু মানে কি বলছে? ব্লক সভাপতি? হ্যাঁ, হ্যাঁ, কি বললেন উনি? উনি বললো তাহলে ব্যবস্থা কিছু করা যাবে। পানীয় জলে কতটা কি সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? এখানে মনে কালার এটা ভেঙে দিলে। হ্যাঁ, বলুন আপনি। কি অসুবিধা হচ্ছে পানীয় জলে? জলই তো নাই, ওইখানে একটা ট্যাঙ্কি ছিল, ওইখানে ট্যাঙ্কি তো তুলে নিল, বলছে পয়সা লাগবে, তাহলে তোমরা ঘর ঘরই পয়সা দিয়ে বসাবো কল, তাহলে এখানে বাড়িতেই করে নিতে পারি। ওই 40,000 টাকা তো নিয়েছেই, টাকা পয়সা নিয়েছেই, আবার তাহলে জায়গা ইয়ে করছে, তাহলে যদি আমরা যদি সবই দিয়ে যাব, তাহলে আমরা বলছে বিক্ষোভ করছো। কল হয়নি? না না, কবে উঠে নিয়েছে জল কোথা থেকে পান? ওই নিয়ে আসছি নদী থেকে ঘুরে। কি চাইছেন এখন? এখন কল চাইছি, টাইম কল ও ভেঙে দিয়ে চলে গেছে, তা সেটাও ঠিক হচ্ছে না। কত টাকা দিয়েছেন? ওকে দিয়েছি 40,000 টাকা। বলরামকে বাগদি বলরাম কুমার, বলরাম সভাপতি না কে ছিল উনি? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। টাকাটা আমি নিজে কিনবো করে আমি দিয়েছি, আমারই জায়গা দখলেরই, আমারই সব কিছু। তো আবার মেরে ধরে বলছে যে লুবো, তাইলে বলি ভয়ে আমাকে দিতে হবে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সনকা বেদে। কোন গ্রাম বাড়ি? এই গাংঠে মুনসাতলা বাপের বাড়ি আর উপরপাড়া শ্বশুর বাড়ি। কি বলে ভয় দেখানো হতো? ওরে বাবা রে, ও বলার কিছু নয়। জলের সমস্যা বলতে 2 মাস থেকে প্রায় জলই দিচ্ছে না আমাদেরকে, আমরা বলরাম পার্টি করছি না বলে, ওর সাথে নাই বলে আমরা ওর সাথে থাকছি, তাই না আমরা ব্লক নেতৃত্বে দল করতে চাই। আমরা নুরুল ইসলামের সাথে আছি। শুধু ট্যাঙ্ক নাই, জব কার্ডে দুর্নীতি করেছেন, রেশন কার্ড নিয়ে দুর্নীতি করেছেন। এখানে জিজ্ঞেস করে দেখবেন, শুধু বুথ সভাপতির বাড়ির আশেপাশের লোকের শুধু রেশন কার্ডের EMI কার্ড যেটা হয়েছিল, সেটা শুধু বুথ সভাপতি আর বুথ সভাপতির পরিবারের মধ্যে হয়েছে, আর কোনো গরিব মানুষের হয়নি। রেশন কার্ড যাদের হওয়া উচিত নয়। মূল সমস্যা আমাদের সব একসাথে রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, পাম্পগুলো তুলে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। ওখানে একটা কল ছিল, সেই কলটা উঠিয়ে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এখানকার বুথ সভাপতি আর আমার অঞ্চল সভাপতি বলরাম বাগদি। ওর নেতৃত্বে আমরা চলছি না, ওর দুর্নীতি আমরা থাকছি না, এটাই ওরা সহ্য করতে পারছে না। ওর তো 80% আমাদের কাছে, 2% হয়তো ওদের কাছে আছে, 2% হয়তো থাকবে না। সরকারি আমার গ্রাম তরফ থেকে 100 টাকা 50 টাকা চাঁদা তুলে আমরা করা হয়েছে, পঞ্চায়েত থেকে করেছি। জিতেন বেদে,
এখানে যুব প্রেসিডেন্ট গাংটি গ্রাম মালদিয়া সমস্যা। প্রথমে বলে রাখি যে 2024 সালের লোকসভা ভোটের পরে পরেই সাধারণ মানুষকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের নেতা, আমাদের পশ্চিমবাংলার আইকন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা কোমা অঞ্চলে প্রত্যেকটা বুথে মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আপনারা উপস্থিত ছিলেন। ওখানে আমি 10 দিন টাইম নিয়েছিলাম জলের সমস্যার সমাধান করব বলে। আপনারা দেখেছেন কোথাও 2 দিনে সেই সমস্যা মিটিয়েছি, 10 দিন হবার আগেই মিটিয়েছি। ওখানে একাধিক জল ট্যাঙ্ক আছে। আপনি গাংটেতে 2টো জল ট্যাঙ্ক রয়েছে বৌদ্ধপাড়ায়, আপনি জানেন যে গাংটের মিডিল যে জায়গাটা সেখানে একটা জল ট্যাঙ্ক রয়েছে। আপনি আদিবাসী পাড়া যাবেন সেখানে জল ট্যাঙ্ক রয়েছে। তাছাড়াও আমাদের সরকারের পিএইচই যে চাঁদরাতে রিজার্ভারটা রয়েছে সেই রিজার্ভার থেকে ওখানে পাইপলাইনের কানেকশনের ব্যবস্থা করে দেওয়া আছে। এখন ওখানে একটা পঞ্চায়েত থেকে যে ওয়াটার ট্যাঙ্ক করে দেওয়া হয়েছিল সেটা আমার কাছে খবরটা এসেছে যে মোটরটা খারাপ হয়েছে। তো এটা যেহেতু আমরা গত বছর করেছি, একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে। যিনি এই কন্ট্রাক্টর ছিলেন তার সাথে আমরা যোগাযোগ করেছি, তিনি মোটর তুলে নিয়ে গেছেন। তিনি কথা দিয়েছেন যে আমাকে কয়েকদিন সময় দেওয়া হোক, সেই মোটরটা ঠিক করে আমি আবারও ওখানে মোটরটাকে ফিটিং করে দেবো, এলাকার মানুষ জল পাবে। এটা কয়েকদিনের সমস্যা। এটা যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে তাই আমরা হস্তক্ষেপ করিনি। আমরা যে এজেন্সি করেছে তাকে জানিয়েছি, সে মোটর অলরেডি তুলে নিয়ে গেছে এবং সে লাগিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছে। ওখানকার স্থানীয়রা বলছে যে আমরা বলরাম বাগদির সঙ্গে নেই, নুরুল ইসলামের সঙ্গে আছি বলে 2 মাস ধরে এরকম জলের সংকট দেখাচ্ছে। দেখুন, এখানে বলরাম বাগদি কোনো ফ্যাক্টর নয়, এখানে নুরুল ইসলাম কোনো ফ্যাক্টর নয়। এখানে সব ফ্যাক্টরই হচ্ছে মমতা ব্যানার্জি ফ্যাক্টর। এখানে সমস্ত ফ্যাক্টর হচ্ছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর। কেউ যদি বলে যে না বলরাম বাগদি ফ্যাক্টর বা নুরুল ইসলাম ফ্যাক্টর, আদতে তারা দল করা মানুষ নয়, তারা দল বিরোধী মানুষ আমি মনে করি। ফ্যাক্টর একটাই সারা বাংলা জুড়ে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ফ্যাক্টর আর অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর। এর বাইরে আমরা কিছু বুঝতে চাই না। আপনি দেখেছেন যে আমার অঞ্চলে মোটামুটিভাবে 19 থেকে 20 হাজার পপুলেশন রয়েছে। তো আজকে গোটা অঞ্চলটা ডেকেছেন, গোটা অঞ্চল ডেকে ওখানে আপনাদের ক্যামেরাতেই দেখছি খুব বেশি হলে 150 থেকে 200 কাছাকাছি মানুষজন তারা উপস্থিত হয়েছে। তো এটা পুরো অঞ্চলটাকে 150 থেকে 200 মানুষ, এটা যে কেউ ডাকলেই হতে পারে, যে কোনো ইস্যু নিয়ে ডাকলেই হতে পারে, এটা আমরা কিছু মনে করছি না। ওই লোকগুলোর ছবি আপনি দেখুন। বিগত দিনে যারা বিজেপি থেকে লিড করে কোমা অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিতে চেয়েছিল সেই মুখগুলো দেখুন চেয়ারে বসে আছে। আমি একটা একটা করে নাম আপনাদের বলে দিতে পারি। যারা বক্তব্য রাখছে মাইক্রোফোন ধরে, তারা 2019, 2021 এবং 2023, 2024 পরপর এই 4টে ভাইটাল ইলেকশনে তারা বিজেপির সাথে যোগ সাজিশ রেখে বিজেপির এজেন্ট বসিয়ে আমাদেরকে হুমকি দিয়ে আমাদের নামে কেস লাগিয়ে আমাদেরকে পরাস্ত করতে পারেনি। মানুষ তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জয়লাভ করেছে। অর্থাৎ ওই বিজেপি করা কয়েকটা মানুষ আজকের দিনে নুরুল ইসলাম বর্তমান ব্লক সভাপতি, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই এলাকায় একটা প্যারালালি সংগঠন করে দেওয়ার চেষ্টা করছে। এটা দলের জন্য অত্যন্ত খারাপ দিক। আমি আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আপনাদের মধ্য দিয়ে আবেদন করব যে দয়া করে এই বিষয়টি দেখুন। আমরা চাই দল আগে বাঁচুক, দল যদি থাকে তবে আমরা থাকবো। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন হয়েছে 34 বছরের বামফ্রন্টের পিরিয়ডে, এই বাংলা রুগ্ন ছিল, এই বাংলাতে শান্তি ছিল না, এই বাংলায় কোনো উন্নয়ন ছিল না। আমাদের নেত্রী মাত্র কয়েকটা বছরে যেভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছে সারা বাংলা জুড়ে, তাই নেত্রীর বিরোধিতা করার মতো কোনো কার্যকলাপ হলে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, যে যত বড় মাপেরই কর্মী হোক বা যে যত বড় মাপেরই নেতা হোক, তাকে কোনোভাবে কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মানুষ তাকে বরদাস্ত করবে না। এই হিসাব মানুষ উন্নয়নের মধ্য দিয়ে, সংগঠনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যোগ্য জবাব দেবে। এটা আপনারা দেখতে পাবেন। আপনাকে বলছে দেখে নেওয়া। দেখুন, দেখে নেওয়ার কথা এটা আশ্চর্যের কিছু নয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। দেখে নেওয়ার কথা তারা এখন বলছে না। তারা তো, আমি বারবার করে বলছি যে আমি আপনাদেরকে ফুটেজ দিয়ে দেবো, তাদেরকে বিজেপির মঞ্চে দেখা গেছে। সেই লোকগুলোই আজকে কোমা অঞ্চলের এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার জন্য, এবং বর্তমান ব্লক সভাপতি নুরুল ইসলামের অস্তিত্ব ব্লক জুড়ে শেষ। আপনারা জানেন মানুষজন তার সাথে নাই, নেতাকর্মী তার সাথে নাই। তাই এই অকেজো বিজেপি করা লোকগুলোকে নিয়ে অস্তিত্ব রাখার চেষ্টা করছে। তো যারা বিজেপি করবে, আমি প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী, এটা রেজাল্টের মধ্য দিয়ে প্রমাণ করেছি, মানুষের সাড়ার মধ্য দিয়ে প্রমাণ করেছি। তো তারা তো আমাকে দেখে নেওয়ার কথা বলবে, এটা অত্যন্ত স্বাভাবিক।
বিজেপি দেখে নেওয়ার কথা বলা ছাড়া আর কিছু বলার ওদের থাকে কি? তাই সেই সুরেই আজকের দিনে তৃণমূলের পতাকার তলে সেই বিজেপির একই কথা, বলরামকে দেখে নেবো, তৃণমূলকে দেখে নেবো। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। ওরা কি দেখে নেবে সেটা আমার ভালো করে জানা আছে। মানুষ যোগ্য জবাব দেবে নির্বাচনের মধ্য দিয়ে। সুস্থ অবাধ নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষ এদেরকে যোগ্য জবাব দিয়ে প্রমাণ করে দেবে। দেখুন, ওখানে যে অভিযোগ আসছে যে ওই অঞ্চলের সভাপতি বলরাম বাগচি সে দেখি লোকের কাছে টাকা পয়সা নিয়েছে জলের ট্যাঙ্ক বা জলের রিজার্ভার বা জল সংক্রান্ত কোনো ঠিকঠাক করতে পারছে। তো এ তো এস্টাবলিশ চোর, চিটিংবাজ এবং ভোট পরবর্তী হিংসার যে একটা আসামি, তাকে মানুষ টাকা দিয়েছে, গরিব মানুষরা ঠকাচ্ছে। তৃণমূলের কালচার, ও তো কোনো বিশেষ কিছু করছে না। তৃণমূলের যেটা মানে ফেনামেনাল সেখানের মধ্যেই তিনি সীমাবদ্ধ। তো চুরি চাপটি করতে পারবে না, মানে লোককে ঠকাবে না, তাহলে তৃণমূল করবে কেন? চোর চোরটাদের দলই তো তৃণমূল, সেই জন্য ও ঠিকই কাজ করেছে। এবার প্রশাসন তার ব্যবস্থা নেই অভিযোগ যদি হয়ে থাকে। কেউ কাছের লোক না, কেউ বড় লোক না, সব পয়সার ভাগাভাগি ওদের সব ব্যাপার। ইসলাম যে বৌদ্ধপাড়ায় গেছিল, বৌদ্ধপাড়ায় ভোট পায় কটা? ওসব না, কেউ কাছের পড়ার নয়, সব টাকা পয়সা খাওয়া খাইয়ে ভাগাভাগির ব্যাপার। ও নিজেরাই সর্বনাশ করে নিজেরাই শেষ হয়ে যাবে। বলরাম বাগচি একটা নোটেড ক্রিমিনাল এবং চোর। তো তার এগেনস্টে দল কোনো কিছু ব্যবস্থা নেবে না। ওদের দলের সবাই চোর, কে কার ব্যবস্থা নেবে? প্রশাসন যদি কিছু করে, অভিযোগ যদি সঠিক থাকে তাহলে ব্যবস্থা হবে।